হরে কৃষ্ণ। তো ভগবানের সঙ্গে হনুমানজির খুব সুন্দর একটি লীলা আছে। তো আজকে হচ্ছে শুভ রামনবমী তিথি। তো এই রামনবমীতে আপনারা লীলাটি শ্রবণ করুন। ভগবান রামচন্দ্র লঙ্কা জয়ের পরে যখন তার রাজ্যে ফিরে এলেন পুষ্পক বিমানে করে, তখন ভরত, লক্ষ্মণ, শত্রুঘ্ন মিলে যে ভগবানের জন্য কি সেবা আছে সেগুলো সবাই ভাগ করে দিচ্ছিল। তো তারা চিন্তা করলেন যে এতদিন ধরে হনুমানজি তো অনেক সেবাই করেছেন ভগবানের জন্য, তো এবারে উনি একটু বিশ্রাম নেন। তো সেই মতো সেবা সাজিয়ে দিয়েছে। তো তারপরে হনুমানজি এসে বলছে যে সবার সেবা তো দেখতে পাচ্ছি, কিন্তু আমার সেবাটা কই। তো তখন বললেন যে হনুমান, তুমি তো অনেক সেবা করেছো ভগবানের এতদিন, আজকে একটু বিশ্রাম করো। তো হনুমানজি বলছেন, না, আমি প্রভুর সেবা ছাড়া আমি থাকতে পারবো না, তো প্রভুর সেবা আমাকে দিতেই হবে। এটা হচ্ছে ভক্তের ভাব, যে ভক্ত ভগবানের সেবা ছাড়া এক মুহূর্ত থাকতেই পারে না। তো কী হলো, বলে ঠিক আছে, তোমার একটা সেবা দেওয়া হবে। সেটা হচ্ছে ভগবান যখন হাই তুলবে তখন তোমাকে তুড়ি বাজাতে হবে। বলে ঠিক আছে। সেবা পেয়ে হনুমান খুব আনন্দিত। ভগবান রাজসভায় বসে আছে, সিংহাসনে বসে আছে, হনুমানজি তার পাশে বসে আছে। তো এবার হয়েছে কি, হনুমানজি সামনে না তাকিয়ে ভগবানের দিকে অনবরত তাকিয়ে আছে। তো ভগবান এটা লক্ষ্য করলেন, একটু অস্বস্তি বোধ করছিলেন যে সবসময় যদি কেউ কারোর দিকে তাকিয়ে থাকে একটু অস্বস্তি লাগে না। তো কি করলো, ভগবান তখন হনুমানকে প্রশ্ন করলো যে তুমি সবসময় আমার দিকে কেন তাকিয়ে আছো। তখন হনুমানজি বলছেন যে এটাই আমার সেবা। বলে কি, আমার দিকে তাকিয়ে থাকা তোমার সেবা? মানে না না, তুমি যখন হাই তুলবে তখন আমি তুড়ি বাজাবো এইভাবে। তো ভালো। বলে ঠিক আছে। ভগবান রাজকার্য সামলে অন্দরমহলে চলে গেছেন। এইবার সমস্যাটা হচ্ছে যে হনুমান কী করে যাবে, অন্দরমহলেতে ঢোকার অনুমতি নেই। তখন ভগবান হাই তোলেন প্রভুজি, তো ওই জন্য অনবরত সে অন্দরমহলের বাইরে টুসকি বাজিয়েই যাচ্ছে। এবার ভগবান তো বিশ্রাম করছেন, তো ভগবান কী করছেন, গাল হাঁ করে বিশ্রাম করছে। তো সবাই অন্দরমহলে যারা ছিল বলছে, কী হলো, ভগবান গাল হাঁ করে আছে কেন? ভগবান কি কোনো শরীর অসুস্থ হলো বা কোনো প্রবলেম হলো? তো ভগবানকে যখন প্রশ্ন করছে, বলে কি করব, ও তো তুড়ি বাজিয়েই যাচ্ছে, ও থামছে না তো। আর আমি ওর সেবাটা তো আমাকে গ্রহণ করতে হবে, ভক্তের সেবা তো গ্রহণ করতে হবে, তাই আমি গাল হাঁ করে ঘুমাচ্ছি। তো এটাই হচ্ছে ভগবানের সঙ্গে ভক্তের মাধুর্যমণ্ডিত সম্পর্ক। ভক্ত ঠিক যে ভাব নিয়ে ভগবানকে সেবা করেন, ভগবানও সেই ভাব নিয়ে ভক্তের সেবা গ্রহণ করে। তো আজকে শুভ রামনবমী তিথি। এই তিথিতে ভগবান রামচন্দ্রের জন্য বিশেষ বিশেষ যে সেবাগুলো আছে সেগুলো করুন। হরে কৃষ্ণ।